শৈশবটা কত আনন্দের, কত মিষ্টি, কত মধুর, আসলে বলে শেষ করা যাবে না। শৈশবে যে কত কিছু করা যায় তা বড় হলে আর করা যায় না। শৈশবের ছোট ছোট খুশি, ছোট ছোট চাওয়া, সেগুলো পূরণ হওয়ার মাঝে যে কত বিশাল আনন্দ, যে শৈশবটা আমরা ফেলে এসেছি সেই শৈশবের কথা মনে হলে এখন মনে হয়। তবে আমাদের শৈশব আর এখনকার বাচ্চাদের শৈশবের মধ্যে অনেক পার্থক্য আছে। তারপরেও মন চায় বারবার আমরা আবার ফিরে যাই আমাদের সেই ফুলের মতো সুন্দর শৈশবে, কিন্তু সেটা কখনোই সম্ভব না। যে সময়টা চলে গেছে, যে সময়টা আমরা পার করে ফেলেছি, সেই সময়টা কি আর ফিরে যেতে পারবো? পারবো না, কখনোই সম্ভব না। ভালোবাসা, আদর, বাবা মায়ের কাছে চাওয়া পাওয়া, কোনো কিছু হলে শৈশবে যেমন আমরা নির্দ্বিধায় বাবা মায়ের কাছে চাইতে পারি, জিদ করতে পারতাম যেটা আমাকে দিতেই হবে, লাগবে, কিন্তু এখন কিন্তু আর পারি না। এখন আমরা বুড়ো হয়ে গেছি, এখন আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের কাছে সেরকম আবদার করে। শৈশবের ছোট ছোট চাওয়াগুলো যখন পূরণ হয়ে যায় তখন যে কত আনন্দ, এই ছোট একটা জিনিসের মধ্যেও যে কত খুশি, কত ভালো লাগা, কিন্তু যেটা বড় হলে আর থাকে না। তখন আর মনে হয় ইস, ছোটোর এই জিনিসটা কত আনন্দের ছিল। তো তখন তো কোনো চিন্তা ভাবনা থাকে না কোথা থেকে কি হবে না হবে, একদম ফ্রেশ মাইন্ড। তো ওই ফ্রেশ মাইন্ডে জীবনটা যে কত ভালো লাগাচ্ছিল সেটা বলে শেষ করা যাবে না। শৈশবের স্কুল, খেলাধুলা, বন্ধু, সব কিছুর মধ্যে অন্যরকম একটা ভালো লাগা থাকে। তখন কিন্তু কোনো কিছুতে ফাঁকা থাকে না। তখন যা হয় মনের অন্তরের অন্তঃস্থল থেকে আসে। তখনকার ভালোবাসাগুলোও থাকে অন্যরকম, সেখানে কোনো ফাঁকা থাকে না। বাবা মায়ের কাছে চাওয়া পাওয়াগুলো থাকে অন্যরকম। আমাদের এই দেখা যায় যে একটা জামার জন্য বা কোনো কিছুর জন্য যখন আবদার করা হয়, সেটা যখন পূরণ হয়ে যায় তখন কিন্তু অন্যরকম। শৈশবে আরও জিনিস থাকে, যে আমরা একটা জিনিস চাইছি শৈশবে, তখন দেখা গেছে বাবা মায়ের মুখটার সাথে মিল হয় নাই। তখন বাবা মায়ের পছন্দ মতো কোনো কিছু দিলে সেটা নিয়ে আবার কষ্ট হয়ে যায়, বাবা মা আমাদেরকে সেটা দিল না। আবার শৈশবে যদি ভাই বোন পাশাপাশি থাকা যায়, তখন তাদের সাথে যে খুনসুটিগুলো হয় সেটাও অনেক মধুর হয়ে থাকে। কারণ ভাই বোনের খুনসুটির মধ্যে অনেক মজা থাকে। শৈশবে যখন বন্ধু বান্ধবরা থাকে, তাদের সাথে যখন খুনসুটি হয়, দেখা যায় যে তখন প্রচণ্ড রাগ হয়, কিন্তু পরক্ষণে আমরা ভুলে যাই। আমার বড় মেয়েটার কথাই বলি, স্কুলে প্রায় প্রতিদিনই এসে অভিযোগ করে আমার এই বন্ধু এই বলেছে, সেই বন্ধু সেই বলেছে। এই নিয়ে সে বেশ মন খারাপ করে, আমার সাথে বেশ কান্নাকাটি করে। ও মা, পরের দিন স্কুলে গিয়ে দেখি সব ভুলে গেছে, আবার আগের মতোই তারা মিশছে। তার মনেই নাই কী করেছে। বাসায় তাই ছোটো বোনটার সাথে যখন মারামারি করে, খুব ক্ষিপ্ত হয়ে যায়, মা আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট না যেতে আবার দুই বোন মিলে খেলা শুরু করে দেয়। শৈশবটা আসলে এইরকম। আর ভাই বোন বন্ধু বান্ধবের সাথে খুনসুটিটা অনেক অন্যরকম। শৈশবে বাবা মায়ের সাথে ঘোরাঘুরিটা অন্যরকম, অনেক স্বাধীনভাবে ঘোরা যায় বাবা মায়ের সাথে। নিজের সমস্ত কথা বলা যায়, যেটা আমরা বড় হলে আর বাবা মায়ের সাথে শেয়ার করতে পারি না। আমাদের সমস্ত চাওয়া পাওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষা বাবা মাকে বলতে পারি। সমস্ত কথাই যেন শৈশবে বাবা মার সাথে শেয়ার করা যায়। একটু বড় হলে আস্তে আস্তে বাচ্চাদের দূরত্ব বেড়ে যায়। শৈশবে যেরকম তারা বাবা মায়ের সাথে সমস্ত কথা বলতে পারতো, একটু বড় হলে আর পারে না। শৈশবে পড়ালেখার ব্যাপারটা বাচ্চাদের কাছে অনেক কষ্টের হয়, অনেক সময় পড়তে চায় না, ভাল লাগে না, বাবা মা জোর করে পড়তে বলে, তখন কিন্তু তারা বেশ রাগ করে। কিন্তু আসলে কিন্তু তারা বুঝতেই পারে না বাবা মা কী চায়। আমরাও বাবা মারা আছে অনেক সময় জোর জুলুম করি যে পড়াশোনার জন্য, আসলে ঠিক না। ওদের চাওয়া পাওয়াগুলোর উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে, ওদের ইচ্ছাগুলোর গুরুত্ব দিতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের যারা শহরে বাচ্চা কাচ্চা মানুষ করছি তাদের শৈশবটা কিন্তু অন্যরকম। গ্রামের বাচ্চাদের শৈশবটা অনেক অন্যরকম, কারণ গ্রামের বাচ্চারা অনেক খোলামেলা পরিবেশে বড় হয়, তারা অনেক কিছু জানতে পারে। আমাদের শহরের বাচ্চারা কিন্তু তা জানতে পারে না। আজ এ পর্যন্তই।